তোমরা যারা যশোর বোর্ড থেকে 2025 সালে এইচএসসি পাস করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছে 106 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে 840 জন শিক্ষার্থী। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে যশোর বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করতে হয়। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। যশোর বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য প্রথমেই তোমাদেরকে যশোর বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। সেটি করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে যশোর এডুকেশন বোর্ড লিখে সার্চ দিবে। যশোর এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা যশোর বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে। তারপর তোমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটু নিচের দিকে গেলে কিন্তু তোমরা দেখতে পারবে লেটেস্ট নোটিশ নামের একটি অপশন আছে। এই লেটেস্ট নোটিশের প্রথম নোটিশটি হচ্ছে তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ। প্রথমেই তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করবে এবং ডাউনলোড হওয়া শেষ হলে তোমরা এটিকে ওপেন করবে। আর ওপেন করার সাথে সাথেই কিন্তু যশোর বোর্ড থেকে যতজন শিক্ষার্থী 2025 সালের এইচএসসি পরীক্ষাতে বৃত্তি পেয়েছে সকলের তালিকাটি তোমরা দেখতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো সকলের তালিকাটি দেওয়া আছে, এখান থেকে আমি কিভাবে আমার ফলাফলটি চেক করব সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটির উপর টাচ করলে তোমরা দেখতে পারবে উপরে ডান কোনায় সার্চ বার নামের একটি অপশন আসতেছে। এই সার্চ অপশনটিতে গিয়ে যখন তুমি তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখে সার্চ দেবে, তখন যদি দেখো এখানে তোমার রোলটি মার্ক হয়ে শো করতেছে, তাহলে বুঝে নিবে তুমি বৃত্তি পেয়েছো। আর যদি এখানে তোমার রোলটি লিখে সার্চ দেওয়ার পর দেখো এখানে তোমার রোলটি খুঁজে পাওয়া যাচ্ছে না বা তোমার রোলটি মার্ক হয়ে শো করে না, তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের ফলাফলটি চেক করবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি পিডিএফটির সার্চ অপশনে গিয়ে 114195 লিখে সার্চ দিলাম, আর সাথে সাথেই কিন্তু এই রুলটি মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই রুলদারি শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পেয়েছে। এবং তারপর দেখো এই শিক্ষার্থীটির নাম এবং কলেজের নাম দেওয়া আছে। এবং তারপর এখান থেকে তোমরা তোমাদের বৃত্তির ক্যাটাগরিটি দেখে নেবে, অর্থাৎ তোমার রুলটি কি সাধারণ বৃত্তির তালিকাতে রয়েছে নাকি তোমার রুলটি মেধাবৃত্তির তালিকাতে রয়েছে সেটি তোমরা এখান থেকে দেখে নেবে। আশা করি তোমরা যারা যশোর বোর্ড থেকে 2025 সালে এইচএসসি পাস করছো তোমাদের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।